নুরুল আমিন চেয়ারম্যানের দীর্ঘদিন তৃণমূল রাজনীতিক হিসেবে মিরসরাইকে তিনি শুধু একটি নির্বাচনী এলাকা নয়, বরং নিজের রাজনৈতিক দায়িত্ব ও স্বপ্নের জায়গা হিসেবে দেখেন। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ এবং সর্বশেষ জাতীয় সংসদ, প্রতিটি ধাপে ধাপে নির্বাচিত হয় তিনি মিরসরাইয়ের মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। স্থানীয় পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকেই তার রাজনৈতিক মূল দর্শন গড়ে ওঠে। উন্নয়ন হবে, তবে তা হতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে। নুরুল আমিন প্রকাশ্যেই চুরি, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বলে আসছেন। স্থানীয় সরকারে দায়িত্ব পালনের সময় তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এসব অনিয়ম দমনের চেষ্টা করেছেন বলে স্থানীয় সূত্রগুলো দাবি করে। বিশেষ করে সরকারি প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা, ঠিকাদারি কাজে রাজনৈতিক প্রভাব কমানো এবং সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শোনার উদ্যোগ, এইসবই তার প্রশাসনিক দর্শনের অংশ হিসেবে পরিচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাঠ পর্যায়ের এই অভিজ্ঞতা থেকেই দুর্নীতি বিরোধী অবস্থানে বাস্তবভিত্তিক করে তুলেছে। অতীতে মিরসরাই ছিল মূলত কৃষি নির্ভর একটি জনপদ। সময়ের সঙ্গে সঙ্গে এখানে অর্থনৈতিক অঞ্চল, শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বেড়েছে। নুরুল আমিন মনে করেন, উন্নয়নের এই পরিবর্তন সঠিকভাবে পরিচালিত না হলে অনিয়ম ও বৈষম্য বাড়তে পারে। তাই তিনি উন্নয়নকে কেন্দ্র করে স্থানীয় মানুষের কর্মসংস্থান, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সামাজিক স্থিতিশীলতার উপর জোর দেওয়ার কথা বলেন। ভবিষ্যৎ মিরসরাইকে তিনি একটি পরিকল্পিত, নিরাপদ ও দুর্নীতিমুক্ত শিল্পায়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নুরুল আমিনের সবচেয়ে বড় শক্তি হলো তার ধারাবাহিক নির্বাচনী অভিজ্ঞতা ও তৃণমূল ভিত্তিক নেতৃত্ব। প্রাতিষ্ঠানিক শিক্ষার দিক থেকে তিনি খুব উচ্চ স্তরের না হলেও প্রশাসনিক বাস্তবতা, মানুষের সমস্যা এবং মাঠের রাজনীতি, এই তিনটির সমন্বয় তার মধ্যে রয়েছে। ইউনিয়ন পরিষদ সদস্য থেকে শুরু করে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সংসদ সদস্য, এই ধারাবাহিক পথচলা তাকে নীতি নির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখার জন্য প্রস্তুত করেছে। মন্ত্রিত্ব পেলে তিনি মিরসরাই সহ বৃহত্তর অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন স্থানীয় নেতাকর্মীরা। বিশেষ করে চুরি, দুর্নীতি, চাঁদাবাজি রোধে তার অভিজ্ঞতা এবং তৃণমূলের সঙ্গে সরাসরি সংযোগ, এগুলো মন্ত্রিসভায় তাকে একটি কার্যকর কণ্ঠস্বর করে তুলতে পারে। সব মিলিয়ে বলা যায়, নুরুল আমিন চেয়ারম্যানের রাজনীতির অভিজ্ঞতা নির্ভর এবং মাঠ থেকে উঠে আসা। মিরসরাইয়ের অতীত বাস্তবতা ও ভবিষ্যৎ সম্ভাবনা দুই দিক বিবেচনায় রেখে তার ভাবনা গড়ে উঠেছে। সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে নুরুল আমিন চেয়ারম্যানের মতো তৃণমূল ঘেঁষা নেতাকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া জাতীয় রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে।